ফেসবুকে শুধুমাত্র টাইটেল বা ক্যাপশনের কারণে আপনার পেজ বা প্রোফাইল ডিমনিটাইজ হতে পারে, অথবা আপনি যদি এখনো মনিটাইজেশন না পেয়ে থাকেন তাহলে তার অন্যতম কারণ হতে পারে আপনার কন্টেন্টগুলোর টাইটেল বা ক্যাপশন। হয়তো আপনার কন্টেন্টে আগে রিচ হতো, কিন্তু এখন ফেসবুক একদমই রিচ দেয় না, রিচ একদম কমিয়ে দিয়েছে। তার কারণ হতে পারে আপনার সেই কন্টেন্টের টাইটেল বা ক্যাপশন। আবার আপনার প্রোফাইলে বা পেজে বিভিন্ন রকম ইস্যুও আসতে পারে, যে কারণে আপনি মনিটাইজেশন পাচ্ছেন না। এবং এইগুলোর একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে আপনার যে কন্টেন্ট, সেই কন্টেন্টের ক্যাপশন বা টাইটেল। তো চলুন আজকের এই ভিডিওতে ফেসবুকে আপনি ভিডিও যদি আপলোড করেন সেক্ষেত্রে আপনি কোন ধরনের টাইটেল দিতে পারবেন না, কিংবা আপনি যদি কোনো ছবি পোস্ট করেন তার যদি ক্যাপশন দিতে চান তাহলে কি ধরনের ক্যাপশন আপনি দিতে পারবেন না, সেটাই আজকের এই ভিডিওতে ডিটেলসে ক্লিয়ার করে দেবো। ওকে, তো একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রত্যেকটা ফেসবুক ক্রিয়েটরের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা শুধুমাত্র কাজ করছেন কিন্তু কোনো রকম আপডেট না জেনে যদি কাজ করেন, ফেসবুক যা বলেছে সেই মতো যদি কাজ না করেন, কখনো আপনি সফল হবেন না, যতই আপনার ভিডিওতে ভিউজ বেশি থাকুক, যতই আপনার ফলোয়ার্স বাড়ুক। কারণ এইগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে, ফেসবুক যে যে নিয়মগুলো বলছে। তো টাইটেল এবং ক্যাপশন রিলেটেড যে নিয়মগুলো রয়েছে, যেসব শব্দগুলো, যেসব ওয়ার্ডগুলো আপনি ক্যাপশনে বা টাইটেলে লিখতে পারবেন না, সেগুলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। দেখুন, প্রথমত আপনি কোন কোন শব্দ টাইটেলে বা ক্যাপশনে লিখতে পারবেন না। 1 নম্বর কি রয়েছে? অশ্লীল। সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, ভালো করে দেখবেন। অশ্লীল বা আপত্তিকর শব্দ। অশ্লীল বা আপত্তিকর শব্দ বলতে কি? অশ্লীল বা আপত্তিকর শব্দ দেখেন, গালাগালি, যৌন ইঙ্গিত, ঘৃণা বা হিংসাত্মক শব্দ ব্যবহার করা যাবে না আপনার যে কোনো কন্টেন্টের টাইটেল বলুন বা ক্যাপশন বলুন। ভিডিওর টাইটেল বা কোনো ছবির ক্যাপশনে কিন্তু এইসব কোনো শব্দ ইউজ করা যাবে না। আচ্ছা, তারপরে কি বলছে? মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য। মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য মানে কি? যেমন 1 মিনিটেই মিলবে লাখ টাকা, এটা তো কখনোই সম্ভব নয়। 1 মিনিটে কি 1 লাখ টাকা পাওয়া সম্ভব? তো এই ধরনের বিভ্রান্তিকর তথ্য কিন্তু দেওয়া যাবে না। তারপরে স্প্যামি শব্দ বা ক্লিকবেট, যেগুলো যেমন দেখলেই চমকে যাবেন, এটা গোপন রাখুন, শুধু 1% মানুষ জানে, ইত্যাদি। তো এই সব শব্দ ইউজ করা যাবে না। এবার আপনি বলছেন কই, অনেকেই তো ইউজ করে। হ্যাঁ, অনেকেই ইউজ করে, হয়তো আপনিও ইউজ করেছেন, কিন্তু সেখানে আপনি ভিউজটা একবার দেখবেন, তার রিচ কিন্তু ফেসবুক অলরেডি কমিয়ে দিয়েছে অনেক আগে থেকেই। অথবা কোনো কোনো ক্ষেত্রে যদি ভিউজ বেশিও আসে, তাহলে মনে করবেন সেই যে প্রোফাইলের ওনার বা সেই যে পেজের ওনার, সে এই ধরনের শব্দ খুব কম ইউজ করেছে। মানে আপনি একটা দুটো ভিডিওতে বা আপনার কন্টেন্টে ইউজ করেছেন একটা দুটো শব্দ, এবার সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের সিস্টেম, এআই সিস্টেম সঙ্গে সঙ্গে সেটা ধরতে পারছে না। হয়তো ইন ফিউচার ধরবে, কিন্তু বর্তমানে ধরতে পারছে না। এবার আপনি যদি বারবার করে একই শব্দ, এই ধরনের যে অশ্লীল বা আপত্তিকর শব্দ, স্প্যামি শব্দ, ক্লিকবেট, এগুলো যদি আপনি করেন বারবার করে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি ধরা পড়বেন ফেসবুকের এআই এর হাতে। আর তখনই কিন্তু আপনার পেজ মনিটাইজ হলেও সেটা ডিমনিটাইজ করে দেওয়া হবে। ভিউজ বেশি আসলেও মনিটাইজেশন দেবে না যদি আপনি না পেয়ে থাকেন মনিটাইজেশন, এবং রিচ কমিয়ে দেবে, বিভিন্ন রকম ইস্যু দিয়ে দেবে। তো এগুলো আপনাদের জানতে হবে ভালো করে। তারপরে দেখুন অল ক্যাপস। অল ক্যাপস মানে কি? সব অক্ষর বড় হরফে। পুরো টাইটেল বড় হাতের অক্ষরে লিখলে তা ফেসবুক কম রিচ দেবে। কখনোই আপনারা সম্পূর্ণ টাইটেলটা বড় হাতের অক্ষরে লিখবেন না। আপনারা ফার্স্ট যে লেটারটা, যে কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটারটা আপনি ক্যাপস দিতে পারেন, মানে ক্যাপিটাল লেটারে লিখতে পারেন। বাকিগুলো নর্মালি যেমন লেখেন সেইভাবে লিখবেন। কিন্তু অনেকে কি করে, সব বড় হাতে লেখে। এতে কি হয়? এতে যারা অডিয়েন্স, তাদের কিন্তু অ্যাটেনশন গ্র্যাব হয় বেশি। আর সেখানে ফেসবুক বোঝে যে আপনি জোর করে অ্যাটেনশন গ্র্যাব করাচ্ছেন, কাজেই সব বড় হাতের কিন্তু ক্যাপশন বলুন বা টাইটেল বলুন দেওয়া যাবে না। আচ্ছা, আর কি দেওয়া যাবে না? 5 নম্বর যেটা নিয়ম রয়েছে, অনুমোদিত ব্র্যান্ড নাম বা লোগো, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদিকে এমন ভাবে ব্যবহার করা যাবে না যাতে মনে হয় অফিসিয়াল বা অনুমোদিত। ক্লিয়ার হলো? এইবার বিষয়টা হচ্ছে, আপনাদের মাথায় এমন প্রশ্ন, তাহলে কিভাবে টাইটেল লিখবো? কারণ টাইটেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর ভিউজ আনার ক্ষেত্রে, মানুষ ক্লিক করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তাহলে কিভাবে টাইটেল লিখবো? দেখুন, ভালো ভিডিও টাইটেল লেখার নিয়ম, এক্ষেত্রে মানুষ ক্লিকও করবে এবং টাইটেলটাও কিন্তু ক্লিকবেট হবে না। ক্লিকবেট হবে না সেই ধরনের টাইটেল। দেখুন, স্পষ্ট ও সংক্ষিপ্ত শিরোনাম, যেটা ফেসবুক সবসময় বলে। স্পষ্ট, মোবাইলে চার্জ না থাকলে কি করবেন? একদম স্পষ্ট এবং সংক্ষিপ্ত, ছোট টাইটেল এবং স্পষ্ট, মানুষ বুঝতে পারছে। কিংবা
কিওয়ার্ড যুক্ত যদি আপনি বলেন 2025 সালে ফ্রি ভিডিও এডিটিং অ্যাপ, এই ধরনের টাইটেলে কোনো রকম সমস্যা নেই। কিংবা কৌতূহল জাগানো, আপনি যদি অডিয়েন্সের মনে একটু কৌতূহল জাগাতে চান সেক্ষেত্রে এরকম বলতে পারেন, এই সহজ টেকনিকেই ফোন হবে ফাস্ট, এই ধরনের করতে পারেন। তারপরে টাইটেল কেস ব্যবহার করুন, বাংলা ভাষায় ভিডিও বানানোর সেরা অ্যাপ। কিংবা আপনি আপনার টাইটেলে সময় ইউজ করতে পারেন, সময় মানে কি, মাত্র 3 মিনিটে ইংরেজি শেখার টিপস, এই ধরনের কিন্তু টাইটেল ইউজ করতে পারেন যাতে অডিয়েন্স তাতে ক্লিকও করতে বাধ্য হয় এবং সেটা ফেসবুকের টার্মস অ্যান্ড পলিসির এগেনস্টে না যায়। সব নিয়ম মেনেই কিন্তু এই রকম টাইটেল আপনি দিতে পারবেন। ঠিক আছে, এবার দেখুন আপনার টাইটেল বা ক্যাপশনকে আরো বেশি অ্যাট্রাকটিভ করার জন্য আপনারা কিন্তু সেখানে ইমোজি ইউজ করতে পারেন, কিন্তু মাত্রাতিরিক্ত ইমোজি ইউজ করবেন না। যেমন ধরুন এই যে উদাহরণটা দেখতে পাচ্ছেন, মোবাইল স্লো, এই 5টি টিপস কাজে লাগান, এখানে দুটো কিন্তু ইমোজি ইউজ করা আছে, কিন্তু তারপরে দেখুন রয়েছে এই যে এতগুলো ইমোজি রয়েছে, চমকে উঠবেন আজই দেখুন, এই যে এতগুলো ইমোজি দেওয়া রয়েছে, এইভাবে ইমোজি দেওয়া যাবে না। আপনি একটা বা দুটো এবং মিনিংফুল ইমোজি ইউজ করার চেষ্টা করুন। ঠিক আছে, সোজা ভাষায় যদি বলি যে আপনি টাইটেলে এমন কিছু লিখবেন না যেটা আপনার ভিডিওতে নেই। দেখুন টাইটেল বা থাম্বনেল দু রকম হয়, একটা ক্লিকবেট আর একটা ক্লিকেবল। ক্লিকবেট কাকে বলে? ক্লিকবেট হচ্ছে আপনি টাইটেলে বা থাম্বনেলে এমন কিছু লিখেছেন যেটা আপনার ভিডিওর সাথে আর কোনো সম্পর্ক নেই, ভিডিওতে সেটা নেই। আর ক্লিকেবল কাকে বলে? ক্লিকেবল হচ্ছে আপনি টাইটেল বা থাম্বনেলে যেটা লিখেছেন সেটা ভিডিওতে অবশ্যই আছে, একটু আপনি ঘুরিয়ে লিখেছেন অডিয়েন্সদের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। ক্লিকবেট কোনো টাইটেল বা ক্যাপশন এগুলো ইউজ করা যাবে না, বা থাম্বনেলেও কিন্তু ইউজ করা যাবে না। আপনাকে কিন্তু সব সময় এই নিয়মগুলো মেনে চলতে হবে, কারণ অনেকেই বলেন যে আমি খুব পরিশ্রম করছি, আমি অনেক ভালো করে ভিডিও বানাচ্ছি, ভিডিওর কোয়ালিটি ভালো, কিন্তু ভিউজ আসছে না, রিচ দিচ্ছে না। কারণ একটাই, কারণ টাইটেলে যদি এরকম থাকে, ফেসবুকের যদি মনে হয় যে এটা একটা ক্লিকবেট টাইটেল বা টাইটেলটা বিভ্রান্তিকর, টাইটেলটার মাধ্যমে কোনো পরিষ্কার স্পষ্ট মেসেজ আমরা পাচ্ছি না, কিংবা টাইটেলটায় এমন কিছু ওয়ার্ড লেখা হয়েছে যেগুলো গালাগালি বলতে পারেন বা খারাপ শব্দ, কাউকে আপনি ঘৃণা বা হিংসাত্মক শব্দ কিন্তু ইউজ করা যাবে না। ওকে, সো এই ছিল একটা আপডেট। আশা করি এই আপডেটটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।